বন্ধুরা দেখুন, আজকে বড় বড় অতিথিদের এই রান্নাঘরে, আমার রান্নাঘরে আগমন হয়েছে। এরা বিকেলে এদের মায়েদের সঙ্গে বিকেলে বাঁধে ঘুরতে এসেছিল, চলে এসছে, ভিডিও হচ্ছে বলে চলে এসছে। কেক খেয়ে যাবে। কেকটা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল কেকটা তৈরি হতে। এদের আমি কেক দিয়ে দিচ্ছি। না কেক কেমন হয়েছে? কেমন হয়েছে কেক? ভালো হয়েছে। কত কেমন হয়েছে কেক? কেমন হয়েছে মিঠাই? ভালো হয়েছে। মিষ্টি কেমন হয়েছে? যা। নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো বাপুজি কেক। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই বাপুজি কেকটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে একটা কাপ নিয়েছি। এই কাপ মাপে আমি বাপুজি কেকটা বানিয়ে দেখাবো। এই কাপে 1 কাপ আমি চিনি নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা দুটোও দিতে পারেন। ডিম দিয়ে দেবো। আমরা এই কাপের অর্ধেক কাপ আমি তেল নিয়ে নেব, সাদা তেল। এখানে আমি অর্ধেক কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে ডিম আর চিনি তেলটা ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। অর্ধেক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেকিং সোডাটা কম দিতে হবে। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি, আগে থেকে জাল করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 7 মিনিট একই সাইডে ফেটিয়ে নেব।
বন্ধুরা এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ অর্ধেক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 7 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে আমি কিশমিশ নিয়েছি, কয়েকটা চিনেবাদাম, ভাজা চিনেবাদাম নিয়েছি, কয়েকটা চেরি ফল নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। দিয়ে আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে মাখানোর কারণটা হলো বন্ধুরা, এই ফ্রুটসগুলো কেকের নিচে পড়ে থাকবে না, মাঝ বরাবর থাকবে, সেই জন্য ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। আবারও আমি ব্যাটারটার সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটার সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এখানে একটা কেকের বাটি নিয়েছি। প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নেব। ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ মতো ময়দা দিয়ে এভাবে করে নিয়েছি। এই ময়দাগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ব্যাটারটা কেক প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে, বেশি পাতলাও না, বেশি ব্যাটারের ঘনত্বটা মোটাও রাখা যাবে না। বন্ধুরা এভাবে কেকের প্যানটা ঝাঁকিয়ে নিতে হবে। অনেক সময় ভেতরে ফাঁপা অংশ থাকে, ফাঁপা, সেগুলো জন্য আমি প্যানটা ঝাঁকিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছি ভালোভাবে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি কেকটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা প্রথমে আমি 5 মিনিট একটু আঁচটা বেশি দেব, তারপর একদম হালকা আঁচে কেকটা তৈরি করব। 20 থেকে 25 মিনিট লাগবে বন্ধুরা। বন্ধুরা 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সাইডগুলো পুরো ছেড়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কেকটা হয়ে গেছে। আমি ঠান্ডা করে কেকটা নামিয়ে নেব। বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেকের কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা এবার আমি কেকটা কেটে নিচ্ছি। প্রথমে আমি সাইডগুলো কেটে নিচ্ছি।
এবার আমি কেকের শেপে কেটে নিচ্ছি, বাপুজি কেকের শেপে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি ও জালিদার হয়েছে। সব কেকগুলো পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে বড় বড় অতিথিদের এই রান্নাঘরে, আমার রান্নাঘরে আগমন হয়েছে। এরা বিকেলে এদের মায়েদের সঙ্গে বিকেলে বাঁধে ঘুরতে এসেছিল, চলে এসছে, ভিডিও হচ্ছে বলে চলে এসছে। কেক খেয়ে যাবে। কেকটা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল কেকটা তৈরি হতে। এদের আমি কেক দিয়ে দিচ্ছি। না না, কেক কেমন হয়েছে? কেমন হয়েছে কেক? ভালো হয়েছে। কত কেমন হয়েছে কেক? কেমন হয়েছে মিঠাই? ভালো হয়েছে। মিষ্টি কেমন হয়েছে? যা, বাপুজি কেকটা আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।